দাঁড়িয়াকুড়ি সমবায় সমিতি, যেটা একসময় আমরা নাম দিয়েছিলাম একটি বাড়ি একটি খামার, এবার আমরা নাম পরিবর্তন করে আমার বাড়ি আমার খামার সেই নামটা দিয়েছি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের স্বাধীনতা দিয়ে গেছেন। একটা দরিদ্রপীড়িত বাংলাদেশ, শোষিত বাংলাদেশ, মানুষগুলি একবেলা খেতে পেত না, তাদের জীবন কোনো অর্থ ছিল না, তাদের অত্যন্ত কষ্টের মধ্যে দিয়ে জীবন যাপন করতে হতো। এবং মানুষের কষ্টটাই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে সংগ্রামের পথে নিয়ে যায় এবং তিনি দীর্ঘ সংগ্রামের পথ দাঁড়িয়ে দিয়ে জেল জুলুম অত্যাচার সহ্য করে তিনি বাংলাদেশ স্বাধীন করেন। আমি জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। শ্রদ্ধা জানাই আমাদের মহান স্বাধীনতায় যারা আত্মাহুতি দিয়েছে সেই 30 লক্ষ শহীদের প্রতি। 75-এর 15ই আগস্ট তার উপর পরিবারগুলি যখন ভাগ হয়, প্রত্যেক জমিও ভাগ হয়, ভাগ হলেই সেখানে আইল বসে, অনেক চাষ উপযোগী জমি তাতে নষ্ট হয়ে যায়। তাছাড়া বাংলাদেশের জনগণের দুঃখ দরিদ্রতা দূর করবার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব পদক্ষেপ নেন এবং তিনি বলেছিলেন যে আমি এই খুনে ধরা সমাজ ভেঙে নতুন সমাজ গড়ে তুলব। কিন্তু তিনি জানতেন যে আমাদের যদি উৎপাদন বাড়াতে হয় তাহলে সেখানে আধুনিক প্রযুক্তি ব্যবহার করতে হবে, কৃষি যান্ত্রিকীকরণ করতে হবে, শুধুমাত্র সনাতনী পদ্ধতিতে চাষ করলে হবে না, আধুনিক পদ্ধতিতে চাষ করতে হবে। পৃথিবীর অন্যান্য দেশে যেমন জাপানকে তিনি উদাহরণ হিসেবে দেখাতেন যে জাপানের জমিতে 3 গুণ বেশি ফসল হয়, তা আমাদের দেশে কেন হবে না। আর সেই লক্ষ্য নিয়ে তিনি বহুমুখী গ্রাম সমবায় গড়ে তোলেন এবং তিনি যে সবুজ বিপ্লবের ডাক দিয়েছিলেন এবং সেই সাথে সাথে বাংলাদেশের মানুষের আর্থসামাজিক উন্নয়নে কীভাবে সমস্ত প্রশাসনিক ব্যবস্থাকে ঢেলে সাজানো, গণমুখী করা এবং মানুষের ভাগ্য পরিবর্তন যাতে হয় সেই ব্যবস্থা তিনি নিয়েছিলেন। এবং এই সমবায়ের ধারণাটা এরকম ছিল যে জমির মালিকানা ঠিক থাকবে, কেউ মালিকানা নেবে না, যার যার মালিকানা তার তার হাতেই থাকবে এবং সেটা হিসাবও থাকবে, ম্যাপ করাও থাকবে, কিন্তু চাষটা হবে একই সাথে। যেহেতু আপনারা জানেন যে আজকাল যদি মেশিনের দ্বারা চাষ করা হয় তাহলে বড় জায়গা লাগে, ধান কাটতে গেলেও ক্ষুদ্র ক্ষুদ্র জায়গায় কাটা যাবে না, সেই জন্য তিনি সেই ব্যবস্থা নিয়েছিলেন। আর সেই সাথে সাথে ফসলের ভাগটা হবে কিষানি তারা একটা ভাগ পাবে, যারা শ্রম দেবে, জমির মালিক যারা তারা একটা ভাগ পাবে, আর সরকারের ভাগটা থাকবে সমবায়ের কাছে, যাতে সমবায় ওই জমি পুনরায় চাষ করবার সব রকম ব্যবস্থা নিতে পারে। সেই দিকে লক্ষ্য রেখে সমবায়ের কাছেও একটা ভাগ থাকবে, যাতে করে ফসল আরও বেশি অধিক পরিমাণে উৎপাদন হতে পারে। এবং প্রত্যেকটা এলাকায় খাদ্য গুদাম তৈরি করে দিয়ে এই উদ্বৃত্ত খাদ্য সেখানে মজুদ রাখা, যাতে আমাদের দেশে বন্যা হয়, ফসল নষ্ট হয়, ঝড় হয়, এই সমস্ত কারণে যদি ফসল নষ্ট হয় তখন যেন মানুষের খাদ্যাভাব না হয়, তার জন্য প্রতিটি এলাকায় খাদ্য গুদাম তৈরি করা শুরু করেন এবং ফসল রাখারও ব্যবস্থা তিনি নিয়েছিলেন। এবং এই যে তিনি পরিবর্তনটা আনতে চেয়েছিলেন ৭৬ সাল থেকে সেই ৯০ বা ৯১ সাল পর্যন্ত এদেশের মানুষের কোনো আয় বাড়েনি, বরং ওই ৩.৫ বছরে জাতির পিতা মাথাপিছু আয় যেটুকু বৃদ্ধি করেছিলেন সেই $৯২ থেকে তিনি $২৭০ পর্যন্ত বাড়িয়েছিলেন। পরবর্তীতে একটানা দেখা যাচ্ছে শুধু মানুষের আয় কমেই যাচ্ছে, কোনো সাধারণ মানুষের আয় বাড়েনি। কারণ জাতির পিতাকে হত্যা করে যারা ক্ষমতা নিয়েছিল তারা কিন্তু মূলত পক্ষে কোনো গণতান্ত্রিক ধারণ না, তারা ক্ষমতা দখল করেছিল জাতির পিতাকে হত্যা করে, এবং তারা এই দেশের মানুষের ভাগ্য করতে চায়নি, আমাদের স্বাধীনতাটাকে ব্যর্থ করতে চেয়েছিল। আমরা ৯৬ সালে ২১ বছর পর সরকারে আসি। সরকারে আসার পর থেকে আমাদের প্রচেষ্টা যে বাংলাদেশকে আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করব এবং জাতির পিতা পদাঙ্ক অনুসরণ করে আমরা কাজ করব। তখন এই একটি বাড়ি একটি খামার প্রকল্পটা ওই যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব যে সমবায় করতেছিলেন তারই আলোকে এটা আমরা গড়ে তুলি এই কারণে যে প্রতিটি পরিবারে, এই পরিবারের জন্য এটা হচ্ছে ক্ষুদ্র সঞ্চয়ের ব্যবস্থা। ক্ষুদ্র ঋণের অধিক যে ট্যাক্স দিতে হয় সেটা দিতে হবে না, টাকা নিয়ে অতিমাত্রায় সুদ দিতে হয় সেটা দিতে হবে না, বরং
আমরা এই সময়ের মাধ্যমে তাই প্রত্যেকটা পরিবারকে যে সহযোগিতা করব সেটা থেকে যে উৎপাদন হবে, সেই উৎপাদন থেকে কেউ যদি 100 টাকা জমাতে পারে তাহলে সরকারের কাছ থেকে আরও 100 টাকা দেওয়া হবে 2 বছরের জন্য। সেটা জমা হবে তার মূলধন হিসেবে। এবং আমি এর জন্য একটা ব্যাংক তৈরি করেছি, পল্লী সঞ্চয় ব্যাংক। এই পল্লী সঞ্চয় ব্যাংকে এটা থাকবে এবং পল্লী সঞ্চয় ব্যাংকের আস্তে আস্তে প্রকল্প থেকে যারা একটু স্বাবলম্বী হয়ে ওই পল্লী সঞ্চয় ব্যাংকেই তাদের টাকা থাকবে, সেটাই তার মূলধন হিসেবে তিনি যে ব্যবসা বাণিজ্য যেটাই করেন, হাঁস মুরগি পালন বা চাষ করা বা হাতে সেলাই করা, যে কাজ যে পারবে সেই কাজ করে ওই ব্যাংকের থেকেই টাকা নেবেন এবং কাজ করবেন, আবার ব্যাংকে লোন শোধ দেবেন, অর্থাৎ সম্পূর্ণভাবে স্বাবলম্বী হবে। এই চিন্তাটা মাথায় রেখে যেটা জাতিপিতা করতেছে যে প্রত্যেকটা পরিবার যেন স্বাবলম্বী হয় এবং দারিদ্র্য থেকে মুক্তি পায়, সেটা লক্ষ্য রেখেই এই ক্ষুদ্র সঞ্চয়ের এই পরিকল্পনা আমি নেই এবং সেটা আমরা বাস্তবায়ন শুরু করি। দুর্ভাগ্যের বিষয় হলে 2001-এ বিএনপি জামাত ক্ষমতায় সেটা বন্ধ করে দেয়, একরকম বলতে গেলে এটার কার্যকারিতাই থাকে না। যা আমরা পরবর্তীতে সরকার এসেছি, আসার পরে আমরা কাজ করে যাচ্ছি এবং একে একে আমরা এই পল্লী সঞ্চয় ব্যাংকটাকে আরও উন্নত করে গড়ে তোলা এবং সেই সাথে ওই ব্যাংকের মাধ্যমে ঋণ দেওয়া, আর ঋণের সাথে সাথে যারা সঞ্চয় করবে, সঞ্চয় করতে পারলে তাদেরকে এই আর্থিক সহায়তা দিয়ে স্বাবলম্বী করে গড়ে তোলা, সেই কাজটা কিন্তু আমরা করে যাচ্ছি।